আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমরা কোয়েল পাখিকে খাবার দিতে আইসা দেখি অনেক নোংরা হয়ে গেছে ঘরটা। এই জন্য ঘরটা পরিষ্কার করতে আইসা পড়লাম। অনেকদিন পরিষ্কার করা হয়নি, এই জন্য এটা একটু নোংরা হয়ে গেছে। কোয়েল পাখি খাঁচায় পালি, এই জন্য এটা পরিষ্কার করা হয় নাই। তো আজকে ভাবলাম যে এটা পরিষ্কার করে ফেলি, না হলে পোকা হয়ে যেতে পারে। এই জন্য সকাল সকাল কাজে লেগে গেছি যে এটা পরিষ্কার করে দিয়ে ঘাস আনতে যাবো ঘরের জন্য। এটার ভিতরে জায়গাটা একটু কম, আমার লড়তে চড়তে প্রচুর ঝামেলা হইতেছিল। তাও কি করব, পরিষ্কার করতে লাগবে, না হলে তো ময়লা হয়ে যাবে, একবারে পোকা টোকা হয়ে আসে। নিচে মুরগি পালবো তিনটা, মূলত 6টা খুব বানাইছি। নিচে মুরগি আর 4 রুমে থাকবে পাখি। আর কোয়েল পাখির বাচ্চাও কিছুদিনের মধ্যে ফুটটা বাইর হবে, ওগুলো রাখা লাগবে। মুরগির বাচ্চাও ফুটটা বাইর হইতেছে। তারপরে এগুলো 2টা রুমে রাখবো, কোয়েল পাখির বাচ্চা আর মুরগির বাচ্চা। আর বাদ বাকি দিনও কোয়েল পাখি থাকবে। এখন আছে 2টার মধ্যেই, কিন্তু এখন আজকের কোয়েল পাখিগুলো নিচে নামে দিব। তাদেরকে একটা বস্তা বিছিয়ে দিলাম যাতে এগুলো থাকতে পারে। এর মধ্যে বসি দিয়ে দেবো, না হলে বসি পড়ে যায় নিচে। পড়ার কারণ হয়েছে গিয়ে এটার ভিতরে তো আমি নেট দিছি, এই জন্য হয়তো বা পড়ে যায় নিচে। এই জন্য একটা বস্তা দিয়ে দিলাম। এর উপরে দিব এই যে ধানের চিটা বলে, ওইটা দিয়ে দিব এখন। বস্তাটার অবস্থা খারাপ হয়েছিল, বস্তাটা কাইটা তারপরে ধানের চিটা দিয়ে দিছিলাম। এগুলো দেওয়া মাত্রই দেখলাম যে এগুলো গোসল করতেছে ধানের চিটা দিয়ে। তারপরে ওইগুলো তো ভাবলাম দিয়ে দিই, যেহেতু একটাতে দিছি ওইগুলো তো দিয়ে দিই। তারপর একটা বস্তা কেটে 2টা বানিয়ে নিলাম। তো এখন দিয়ে দিব এই নিচেরটাতে। উপরে বর্তমানে আছে এখন কোয়েল পাখি, নিচেরটাতে নিয়ে আসবো কোয়েল পাখি। উপরেরটাতে পালবো মুরগির বাচ্চা কিংবা কোয়েল পাখির বাচ্চা, আর নিচের গুলাতেই কোয়েল পাখি বড়গুলো রাখবো, আর একবার নিচে থাকবে কোয়েল পাখি।